যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এই জান্নাতের যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন, এই জান্নাতটা কতটুকু বড় হবে মানুষ কল্পনাও করতে পারবে না। কুরআন খুলে দেখুন, সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে দৌড়ে আসো, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতটা সাতবক আসমান জমিন সমপরিমাণ বড় হবে। বলেন সুবহানাল্লাহ। সাতবক আসমান জমিন সমপরিমাণ যে জান্নাতটি বড় হবে, এই জান্নাতকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছেন? তিরমিজির হাদিস খুলে দেখুন, তিরমিজির 2526 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, মিম্মা খালাকাল খালকু, আল্লাহর নবী, আল্লাহ পাক সৃষ্টি জীবকে কি দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, সমস্ত সৃষ্ট জীবকে আল্লাহ রাব্বুল আলামিন পানি দ্বারা সৃষ্টি করেছেন। এবার আবু হুরায়রা বলেন, কুলতু আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাতকে কি দিয়া তৈরি করেছেন? যে জান্নাত আসমান জমিন সমপরিমাণ বড় হবে, এই জান্নাত কি ফাঁকা হবে, নাকি আল্লাহ পাক এই জান্নাতের জন্য বিল্ডিং তৈরি করবেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাত যে তৈরি আল্লাহ পাক করবেন, দুনিয়ার কোনো ইট নয়। আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের, আর একটি ইট হবে রূপার। জান্নাতের যে দেয়াল হবে, এই দেয়ালের মধ্যে যে ইটগুলোকে জোড়া দেবে, এই ইটগুলোকে জোড়া দেওয়ার জন্য দুনিয়াতে আমরা সিমেন্ট ব্যবহার করি, বালি ব্যবহার করি। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আজফার, জান্নাতের স্বর্ণ এবং রূপার দুটি ইটকে যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিবেন, দুনিয়ার কোনো সিমেন্টের মাধ্যমে নয়, শাহ সিমেন্টে নয়, বসুন্ধরা সিমেন্টেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন তীব্র সুগন্ধময় মেশকে আম্বর দ্বারা জান্নাতের ইটগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, জান্নাতের যে আল্লাহ পাক ফ্লোর করবেন, জান্নাতের যে ছাদ করবেন, কি দিয়ে করবেন? এইগুলোকে এক নাম্বার কংক্রিট দিয়ে করবেন নাকি? কয় না, জান্নাতের মধ্যে দুনিয়ার ইটের কোনো মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেন, ওয়াহাসবাউহা আল-লুউলুউ ওয়াল ইয়াকুত, জান্নাতের যে কংক্রিট হবে, এই কংক্রিট হবে পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান মণি মুক্তা। বলেন সুবহানাল্লাহ। শুধু মণি মুক্তা দিয়ে করবেন এমনটি নয়, আল্লাহ নবী বলেন, মতুরবাতুহা আজ-জাফরান, জান্নাতের যে মাটি হবে, দুনিয়ার এই সমস্ত দুর্গন্ধময় কোনো মাটি নয়, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। আল্লাহর নবী বলেন, মান দাখালাহা ইয়ানামু ওয়া লা ইয়াবাসু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে, কোনোদিন তার কোনো কিছুর অভাব হবে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে বড় ধনী বলেন, কোনো ব্যক্তির অভাব ছাড়া নাই, প্রত্যেক ব্যক্তির সব কিছুই অভাব পড়ে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি জান্নাতের নিয়ামত ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে, কোনো নিয়ামত কোনোদিন তার জন্য অভাব হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো, মাইয়াখলুদু ওয়া লা ইয়ামুতু,
যে ব্যক্তি জান্নাতে একবার ঢুকে যাবে, জান্নাত থেকে কেউ তাকে বের করবে না, জান্নাত তার জন্য চিরস্থায়ী বাসস্থান হয়ে যাবে। এই জান্নাতের মধ্যে কোনোদিন মৃত্যু পর্যন্ত তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা ভেড়ার আকার দিয়ে, একটা ছাগলের আকার দিয়ে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলান নার, হে জান্নাতবাসী, হে জাহান্নামবাসী, দেখো দেখো মৃত্যু নামক যে বস্তুর পিছনে, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে, যে মৃত্যুর মাধ্যমে তোমরা আখিরাতের বাসিন্দা হয়েছো, আজকে সেই মৃত্যুকে চিরস্থায়ীভাবে তোমাদের সামনে জবাই করে দিলাম। হে জাহান্নামীরা, আজকের পর থেকে কোনোদিন তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। হে জান্নাতীরা, আজকের পর থেকে কোনোদিন তোমাদেরকে কোনোদিন তোমাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, লা তাবলা ফিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যে তোমরা চলো, দুনিয়াতে চলার কারণে তোমাদের কাপড় ময়লা হয়, কাপড় ধুইতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যে পোশাক তোমাদেরকে দান করবেন, এই পোশাক কোনোদিন ময়লা হবে না, আর কোনোদিন তোমাদের যৌবনও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের সীমানা পরিসীমানা, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে সপ্তম আসমান জমিন সমপরিমাণ, এই সপ্তম আসমান জমিন সমপরিমাণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুটি জিনিসের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। দুটি জিনিসের এক নম্বর জিনিস হচ্ছে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, আর হচ্ছে বেদাত মুক্ত আমল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, জান্নাতে যারা যেতে চায়, তাদের জন্য দুটি জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আমলে সালেহ, যেভাবে যে কাজ নবী এবং সাহাবায়ে কেরাম করেছেন, সেই কাজ সেভাবে সেই পদ্ধতিতে করা, এটাকে বলা হয় আমলে সালেহ। আর একটা হচ্ছে শিরিক মুক্ত ঈমান, আল্লাহর সাথে, সিফাতের সাথে, জাতের সাথে, কুদরতের সাথে আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করা যাবে না। এইভাবে শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নিয়ে যে ব্যক্তি কবরে যাবে, আল্লাহ পাক তাকে সপ্তম আসমান জমিন সমপরিমাণ জান্নাত তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কে কে যাইতে চান জান্নাতে? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। এজন্য আমাদের উচিত হচ্ছে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। শিরিক মুক্ত ঈমান উলামায়ে কেরামের কাছে এসে শিখতে হবে। কোথায় শিখতে হবে? কথা বলেন না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শিখতে হবে। বেদাত মুক্ত আমল উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শিখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকার, উলামায়ে কেরামের সাথে থেকে যেন আমরা বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান শিখে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন।